হ্যালো ক্লাস 12 বন্ধুরা, এই যে বইটি দেখতে পাচ্ছ ছায়া বাংলা শিক্ষক ডক্টর অমল পাল ক্লাস 12 সেমিস্টার 4 এর বইটি। এটি প্রকল্প সহ একটি বই এবং এইটি হচ্ছে বাংলা সহায়িকা বই এবং এইটি হচ্ছে তার সাথে ফ্রি ছায়া প্রশ্ন ব্যাংক সেমিস্টার 4, এটা কিন্তু তার সাথে ফ্রিতে এসেছে। তো আমরা এখন চলে দুটো বই দেখি এবং দুটো বই কী আছে। তো একটা প্যাকিং সুন্দর র্যাপেজিংয়ের মধ্যে কিন্তু এই বইটি আছে। তো আমরা বইটা চলো খুলি, তোমাদের সামনে আমি লাইভ খুলছি বইটা এবং তোমাদের সাথেই আমি এবার বইটা দেখব। তো ওভারঅল এই হচ্ছে বইটির ফন্ট লুক, ছায়া বাংলা শিক্ষক ফন্ট লুক, এবং এইটি হচ্ছে বইটির ব্যাক লুক। এবং কেন এই বইটি সবার সেরা এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সাথে ফ্রি রয়েছে একটি ছায়া প্রশ্ন ব্যাংক, দেখতে পাচ্ছ। এবং এটার বিষয়ে আমরা পরে আসছি। ছায়া শিক্ষক বই বেছে নাও, সাথে প্রশ্ন ব্যাংক ফ্রি পাও, দেখতে পাবে সমস্ত প্রশ্ন ব্যাংক। তো আমরা মেন বইতে আসি, ছায়া বাংলা শিক্ষক ডক্টর অমল পাল ক্লাস 12 সেমিস্টার 4 প্রকল্প সহ বইটি। তো প্রথম পাতা উল্টানোর সাথে সাথেই আমরা যে আদর্শ পাঠ্য বই সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্লাস 12 বইটির প্রথম পাতা আমরা উল্টানি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন সিলেবাস ও নতুন প্রশ্নাবলী অনুযায়ী দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 ছাত্রছাত্রীর জন্য লিখিত বাংলা শিক্ষক সেমিস্টার 4 দ্বাদশ শ্রেণী, দেখতে পাচ্ছ। পরের পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে প্রকাশনা ছায়া প্রকাশনী নতুন সংস্করণ আগস্ট 2025, এবং বইটির দাম করা হয়েছে 290 টাকা। ভূমিকা এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে রয়েছে সিলেবাস, দেখতে পাচ্ছ সিলেবাস সম্পর্কে লেখা রয়েছে। তারপরে এখানে নাম্বার বিভাজন রয়েছে, নাম্বার বিভাজন। তারপরে এখানে সূচিপত্র, হলুদ পোড়া, হারু সাহেবের মাসি, পার্থনাথ, তিমি হননের গান, কেন নানা রঙের দিন, ডাকঘর, বাংলা চলচ্চিত্রের ইতিহাস, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, সব লেখা রয়েছে। তারপরে প্রবন্ধ রচনা, পত্র রচনা, সমস্ত কিছু লেখা রয়েছে। তারপরে গল্প, গল্প বলে একটা করা আছে। তারপরে চলো পরের পাতা উল্টায়। হলুদ পোড়া, দেখতে পাচ্ছ প্রথম গল্প হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এখানে লেখা রয়েছে, চিনে নাও বলে হাইলাইট করে লেখা রয়েছে। তারপরে এখানে উৎস সম্পর্কে লেখা রয়েছে, চরিত্র লিপি সম্পর্কে লেখা রয়েছে, বলয় চক্রবর্তী, শুভ্রা, নবীন, দামিনী, ধীরেন, পঙ্কজ ঘোষাল, কুঞ্জমাচি, কৈলাস, মধুরবাবু, শান্তি ও খেন্তি বিশি। তারপর বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে, গল্পটির বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে। তারপরে রয়েছে নজর করা কিছু কথা, রসিকতাত্ত্বিক বিচার, নামকরণের সার্থকতা দেওয়া রয়েছে। তারপর একটি চুম্বক বলে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, শব্দার্থ টিকা তারপর দেওয়া রয়েছে, অংশভিত্তিক তাৎপর্য ব্যাখ্যা। তারপরে এখান থেকে শুরু হয়েছে বর্ণধর্মী প্রশ্ন, দেখতে পাচ্ছ। গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো, দেখতে পাচ্ছ। তো তলা থেকে মোট কতগুলি বড় প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, মোট 21টি বড় প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা চলে গেলাম হারু সালেমের মাসি। হারু সালেমের মাসি মহাশ্বেতা দেবী, তার জন্ম মৃত্যু সম্পর্কে লেখা রয়েছে এখানে। তারপর চিনে নাও বলে হাইলাইট করে সমস্ত লেখা রয়েছে। তারপর উৎস, চরিত্রলিপি, বিষয় সংক্ষেপ, নজর করা কথা, যেমনটা আগে ছিল সেরকমই কিন্তু রয়েছে। এবার আমরা প্রশ্নের দিকে চলে যাই। তো বর্ণধর্মী প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ভালো না। নিবারণের প্রতিহিংসার কারণ কি, কীভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল বলে লেখা রয়েছে। তো দেখা যাক হারু সালেমের মাসি থেকে কতগুলি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। হারু সালেমের মাসি থেকে মোট 31টা প্রশ্ন গল্প থেকে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে কবিতা। প্রথম কবিতা আছে আমাদের প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং চিনে নাও বলে লেখা রয়েছে। তারপরে উল্লেখযোগ্য রচনা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে উৎস আছে, সারসংক্ষেপ আছে, রসিকতাত্ত্বিক বিচার আছে, জানার আকাশ আছে, না আছে না ক্যানভাস। তারপরে এখানে একটি চুম্বক বলে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। শব্দার্থ টিকা, তাৎপর্য ব্যাখ্যা, বর্ণনাধর্মী প্রশ্নোত্তর, চিত্তচেতা ভয়শূন্য, উচ্চচেতা শীত, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করে, বিভিন্নভাবে কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। মোট চলো দেখা যাক কতগুলো প্রশ্ন রয়েছে। এখান থেকে মোট প্রার্থনা থেকে 11টা প্রশ্ন এখানে রয়েছে, এবং 12 নম্বরটি প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপ আলোচনা মতো সারসংক্ষেপ অংশ। দেখো মোট 12টার মতো প্রশ্ন এখানে রয়েছে। তারপর তিমি হননের গান, জীবনানন্দ দাশ, দেখতে পাচ্ছ। চিনে নাও বলে ক্যানভাস করে রয়েছে, সেম। তারপরে বর্ণধর্মী প্রশ্ন, হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল, কার কথা বলা হয়েছে, কবির মন্তব্যটি বিশ্লেষণ করো। তিমির হননের গান, দেখি কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। তিমির হননের গান থেকে মোট 12টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তারপরে কবিতা কেন এলো না, একটা খুবই ভালো কবিতা। চিনে নাও বলে লেখা রয়েছে উৎস, সারসংক্ষেপ, রসিকতাত্ত্বিক বিচার, নামকরণ,
যেমনটা ছিল আগে, তারপরে কিন্তু আমাদের প্রশ্নোত্তর শব্দার্থ টিকার পর শুরু হচ্ছে। দেখুন, সে মানুষ এখন এলো না, কার কখন কথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। দেখতে পাচ্ছি 2 যোগ 3 নাম্বার বিবেচনা করে দেওয়া রয়েছে। 5 নম্বরের প্রশ্ন, কেন এলো না থেকে মোট 12টি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর আছে নাটক। নাটক রয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নানা রঙের দিন। প্রাসঙ্গিক তথ্য, বিষয় সংক্ষেপ, নামকরণ ইত্যাদি দেওয়ার পর শব্দার্থ টিকা দেওয়ার পর এখানে বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আছে, দেখতে পাচ্ছ। নাটক থেকে মোট কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা দেখিনি। নাটক থেকে মোট 27টা প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। পূর্ণাঙ্গ সহায়ক তথ্য, ডাকঘর থেকে দেখা যাক কি রয়েছে। ডাকঘর দেখতে পাচ্ছি, একটা সুন্দর ছবি রয়েছে ডাকঘরের। পূর্ণাঙ্গ সহায়ক তথ্য, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। চিনে নাও বলে এই রবীন্দ্রনাথ সম্পর্কে দেওয়া রয়েছে। উৎস, বিষয় সংক্ষেপ, নামকরণ, জানার আকাশ। তারপরে চুম্বক বলে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, নাচেনা ক্যানভাস রয়েছে, শব্দার্থ টিকা রয়েছে, দৃষ্টিভিত্তিক পর্যালোচনা, তারপরে প্রশ্নোত্তর হিন্দুভাবে দেওয়া রয়েছে। ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। কে কার সম্পর্কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে, এর কোন প্রতিজ্ঞা উল্লেখিত চরিত্রের মধ্যে ঘটেছিল, দেখতে পাচ্ছ এখানে। তো চলো দেখা যাক ডাকঘর থেকে কতগুলো প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। ডাকঘর থেকে মোট 31টা প্রশ্ন উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস, সেখানে দেখতে পাচ্ছ প্রথম কি হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি দেওয়া রয়েছে এখানে, চিনে নাও এক ঝলকে। তারপরে বাঙালি চিত্রকলার ডায়াগ্রাম আছে একটা চুম্বক বলে। তারপরে বর্ণনাধর্মী প্রশ্নোত্তর কিন্তু এখানে 5 নম্বরে দেওয়া রয়েছে। চলো দেখা যায় বাংলা চলচ্চিত্র ইতিহাস থেকে কতগুলি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। মোট 30টি বাংলা চলচ্চিত্র ইতিহাস থেকে দেওয়া রয়েছে। একটা প্রশ্ন তুমি দেখিয়ে দিই, বাংলা চিত্রকলায় সোমনাথ হরের অবদান আলোচনা করো। তারপর আছে বাঙালি চলচ্চিত্র ইতিহাস, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি এখানে রয়েছে। তারপরে বাংলা চলচ্চিত্র যে চুম্বক বলে ডায়াগ্রাম সেটা আছে। তারপর আমাদের বর্ণনাধর্মী প্রশ্ন, এখান থেকে মোট বর্ণনাধর্মী প্রশ্ন রয়েছে। চলো দেখা যাক কতগুলি। 17টি বর্ণনাধর্মী প্রশ্ন আছে। প্রবন্ধ রচনা দেখতে পাচ্ছ, প্রবন্ধ রচনা দেখি। প্রবন্ধ রচনা, প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিতে প্রবন্ধ রচনা এবং প্রদত্ত সূত্র তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনার নিয়মাবলী এখানে কিন্তু রয়েছে এক ঝলকে করে, ঠিক আছে। তারপরে পাতা উল্টাতে আমরা প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা দেখতে পাচ্ছ। একটি রচনা দেখিয়ে দিচ্ছি, মোট কতগুলি প্রবন্ধ রচনা দেওয়া রয়েছে। 22টি এই প্রবন্ধ দেওয়া রয়েছে। তারপরে প্রদত্ত সূত্র তত্ত্বের ভিত্তিতে প্রবন্ধ রচনা, প্রদত্ত সূত্র তত্ত্ব অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, বিবেকানন্দ, তারপরে স্বামী বিবেকানন্দ, এখানে সূত্র দেওয়া রয়েছে। তারপরে এখানে প্রবন্ধ রচনা উত্তর করে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো চলে দেখি এখান থেকে সূত্র দিয়ে কতগুলি প্রবন্ধ দেওয়া রয়েছে। সূত্র দিয়ে মোট 25টা প্রবন্ধ দেওয়া রয়েছে। তারপর প্রকল্প মানে প্রজেক্ট, এই প্রথম প্রজেক্ট দেওয়া রয়েছে কোনো বাংলা সহায়িকায়। প্রকল্প দেখতে পাচ্ছ, নিজের গ্রাম পাড়া আঞ্চলিক ভিত্তি করে সাধারণ সমাজ ভিত্তিক সমীক্ষা। তো এটা পাঠ্যের বাইরে প্রকল্প, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রকল্প পাঠ্যের বাইরে, এক ঝলকে তোমার প্রকল্পগুলো দেখে নাও। এবারে ছায়ার বইটা কিন্তু অনেক কালারফুল করা হয়েছে, যেগুলো বিগত বছর করা হয় না। গ্রন্থ সমালোচনা আছে দেখতে পাচ্ছ, নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলীর বিচার দেখতে পাচ্ছ। টেনিদা কিকিরা, বাংলা সাহিত্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান দেখতে পাচ্ছ তোমরা। তারপরে প্রকল্পের নাম এটা পেয়ে গেছে, ছাত্রছাত্রীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী বিভাগ, ক্রমিক সংখ্যা, বর্ষ, রেজিস্ট্রেশন নাম লেখা রয়েছে। প্রুফ সংশোধন রয়েছে, প্রুফ সংশোধন। তারপরে নমুনা প্রশ্নপত্র রয়েছে।
সময় 2 ঘন্টা, নমুনা প্রশ্নপত্র, ফুল মার্কস 40। দেখতে পাচ্ছ কটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, মোট 3টি নমুনা প্রশ্ন, না সরি 5টি নমুনা প্রশ্ন মোট দেওয়া রয়েছে। এবং তারপরে 12 এটি সেমিস্টার 2 এবং 11 সেমিস্টার 4-এ যে আর্টসের শিক্ষক বইগুলি স্কেচ করো এবং জিতো 1 কোটি টাকারও বেশি মূল্যের পুরস্কার, সেটা সম্পর্কে মানে সেই নিয়মগুলি। এবং তারপরে ক্লাস 12 সেমিস্টার 4-এ সেরা সহায়িকা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই সহায়িকা। তো ওভারঅল এই ছিল বইটি। এবং আর যেই বইটি এটার সাথে ফ্রি দিয়েছে সেটা হচ্ছে কি ছায়া প্রশ্ন ব্যাংক। এটা তোমাদের প্রথম পেজটা উল্টে আমি দেখাই। এটা যদি ফুল রিভিউ তোমরা দেখতে চাও তো অবশ্যই আসবে, এটা হচ্ছে মানে চলে আসবে, মানে এটাতে হচ্ছে গিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন, অনেকগুলি সেটের প্রশ্ন, মানে একটা প্রশ্ন বিচিত্র টাইপের প্রশ্ন, সাথে প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে একটা প্রশ্ন আমি দেখাই, তো এটা সেট প্রশ্ন। তো যাই হোক, এই হলো ছায়া প্রশ্ন ব্যাংক, এটা ফ্রি রয়েছে প্রশ্নের বই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন।